এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি জানান, পাড়ায় সমাধান প্রকল্পে বুথে বুথে উন্নয়নমূলক কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। তাই 10 নম্বর ওয়ার্ডের 3টি বুথে মোট 30 লক্ষ টাকা বরাদ্দে আজ একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করলেন, যার মধ্যে রাস্তা, ড্রেন, লাইট, স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ একটি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। 3টা বুথের মধ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়েছি। সেই অ্যাম্বুলেন্সের যখনই কোনো মানুষের বিপদ আপদ হবে, অসুখ হবে, সেই অ্যাম্বুলেন্সটা রাত বিরাত হোক যেই হোক অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোম বা অন্য জায়গায় যাবে। আর দুটো আমাদের দেওয়া হয়েছে, সেখানে স্কুল দুটো আছে, স্কুলে বেঞ্চ চেঞ্জ করার জন্য আমরা এটা দেওয়া হয়েছে। আর বাকি টাকা আমাদের যে ক্রিটিক্যাল গ্যাপ আছে, এই রাস্তা কোথায় ভেঙে গেছে, ড্রেন কোথায় ভেঙে গেছে, এগুলোকে ঠিক করা হবে। বিদ্যালয়ের ছোট ছোট খুদে পড়ুয়া তাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ এবং বনভোজনের আয়োজন। এমনই আয়োজন করলেন মালদার হবিবপুর ব্লকের কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, যার অঙ্গ হিসাবে শুক্রবার সাত সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে বাসে করে রওনা দিলেন আদিনা পান্ডুয়ার উদ্দেশ্যে। রওনা দেওয়ার মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত, বিশিষ্ট শিক্ষক স্বপন সরকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের বাসে চাপিয়ে আদিনা পান্ডুয়ায় শিক্ষামূলক ভ্রমণ করান। আদিনা ফরেস্টের পরিবেশ এবং জীব বৈচিত্র্য সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে সম্যক ধারণা প্রদান করেন। আজকে কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ এবং বনভোজনের আয়োজন করা হয়েছে, যেটা একটা বাচ্চাদের কাছে একটা আনন্দের মুহূর্ত এবং চিরস্মরণীয় মুহূর্ত হিসাবে থাকবে। এক্ষেত্রে যে শুধুমাত্র বাচ্চাদের একটা ভ্রমণ হবে বা ভোজন হবে তা কিন্তু নয়, এটা তাদের সারা জীবনের একটা মূল্যবান স্মৃতি হিসাবে থেকে যাবে। এটা আমি বলতে চাইছি যে এটা একটা যে গার্জেনদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক কত ভালো থাকলে সেই গার্জেনরা বা অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে ফেথ, যে রিলায়েবিলিটিটা রাখতে পারে, তার নিদর্শন কিন্তু এই শিক্ষামূলক ভ্রমণ আছে।